আমাদের জোর মূলত হাতে কলমে শিখতে হবে। হসপিটালস, হেলথ কেয়ার সেন্টার্স যত গ্রো করছে মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি, সেখানে অ্যাপার্ট ফ্রম ডক্টরস অ্যান্ড নার্সেস আরও কিছু অ্যালাইড হেলথ প্রফেশনালসদের তৈরি করার দরকার হয়ে পড়ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডুকেশন সিম্পোজিয়াম বাই আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফ। আমি সুজয় নীল, আর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর জেএনএমএস এডুকেশনাল হাব। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে দিকগুলো রয়েছে তার তো শেখানো পরিবর্তন হচ্ছে অনেকটাই। মানে আগের যে সময় ছিল, যারা শিখেছেন, যারা কাজ করেছেন এত বছর, আজকের দিনে দাঁড়িয়ে অনেক ফ্যাসিলিটিস এমন হয়ে এসছে নতুন স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। তো আপনারা কিভাবে এই দিকগুলোকে পর্যালোচনা করছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন? অ্যাকচুয়ালি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হচ্ছে যেটা সবথেকে বেশি এখন প্রয়োজন, মূলত আগে যে ব্যাপারটা ছিল সেটা হলো যে আমরা স্বাস্থ্যসেবা বলতে শুধু ডাক্তার তৈরি করব, নার্স তৈরি করব, এর মধ্যেই আমরা মূলত সীমাবদ্ধ থাকতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যত হসপিটালস, হেলথ কেয়ার সেন্টার্স যত গ্রো করছে মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি, সেখানে অ্যাপার্ট ফ্রম ডক্টরস অ্যান্ড নার্সেস আরও কিছু অ্যালাইড হেলথ প্রফেশনালসদের হচ্ছে যে তৈরি করার দরকার হয়ে পড়ছে। যেমন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেমন ফিজিওথেরাপিস্ট, যেমন ফার্মাসিস্ট, এই সমস্ত হচ্ছে যে যেমন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, এদেরকে যদি তৈরি না করা যায়, এই ওয়ার্কফোর্সটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডাক্তারদেরকে সহযোগিতা করে এবং সুস্থ পরিষেবা দেওয়ার জন্য এরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো সেইটা ভেবেই আমরা হচ্ছে যে ঠিক করেছিলাম যে অ্যালাইড হেলথ সেক্টরে হচ্ছে যে যদি বেশি গুরুত্ব দিতে পারি আমরা, তাহলে আগামী দিনে এই ছাত্র প্রজন্ম তারা পরবর্তী ক্ষেত্রে হচ্ছে যে এই পরিষেবাগুলো মানুষকেও দিতে পারবে। মানে এত বছরের যে অভিজ্ঞতায় আপনি কি দেখেছেন যে কতটা আগ্রহ ছেলে মেয়েদের মধ্যে বা যারা আসতে চাইছে এই সেক্টরে, মানে তারা কতটা ইন্টার্নশিপ ওরিয়েন্টেড কাজকর্ম চাইছে মানে শেখার ক্ষেত্রে, নাকি আগে শিখি পরপরই তারপরে আমরা কোনো একটা জায়গায় গিয়ে কাজ করবো, কিরকম দেখেন? অ্যাকচুয়ালি এই কোর্সগুলো হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স এবং চাকরিমুখী কোর্স। এই প্রথমে এই আগ্রহটা তাদের থাকে যে আমরা কাজ পেতে চাই। তো কাজ পেতে চাই এমনি কনভেনশনাল এডুকেশনে যেমন বিএ, বিএসসি, বিকম এই সমস্ত সাবজেক্ট পড়ে তারা তো স্কিলটা শিখতে পারছে না, তারপর গিয়ে ঠিক করে যে কি করছে। সেই জন্য এই কোর্স কিন্তু পড়তে পড়তেই তারা শেখে এবং হচ্ছে যে পড়তে পড়তেই তারা ইনকামও শুরু করে দেয়। তার কারণ কলেজ আওয়ার্সের পরে যে সময়টা থাকে সেখানে কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে হচ্ছে যে তারা কাজ শেখে এবং তার সাথে ইনকামও জেনারেটও তারা করতে পারে, করছেও এখনকার দিনে। মোটামুটি কত দিনের কোর্স থাকে এগুলো? এটা 3 বছরের আছে, 4 বছরের কোর্স আছে, গ্র্যাজুয়েশন কোর্সেস, এছাড়া ডিপ্লোমা কোর্সেসও কিছু আছে। আচ্ছা, এই প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আমি বললাম, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ফিজিওথেরাপি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ফার্মাসিস মানে বি ফার্ম, ডি ফার্ম, এই সমস্ত কোর্সই কিছু কিছু কোর্স আছে 3 বছর, কিন্তু কিছু কিছু কোর্স আছে 4 বছর। আপনাদের এডুকেশনাল হাবে ইন্টার্নশিপের ব্যবস্থা কেমন থাকে মোটামুটি? ইন্টার্নশিপ আমরা চেষ্টা করি যে বিভিন্ন হসপিটালের সাথে আমাদের টাই আপ আছে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সাথে আমাদের টাই আপ আছে, বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালস। তাদের কাছে আমরা পাঠাই হসপিটাল ট্রেনিংয়ের জন্য, এবং ইন্টার্নশিপও সবসময়ই হতে থাকে হচ্ছে যে এটা সারা বছর মানে শুরু থেকেই কোর্সের শুরু থেকেই। ওকে, এবং প্রত্যেকটা কোর্সের সিলেবাসটাও এমন করে ডিজাইন করা। আমাদের মূলত হচ্ছে যে হেলথ ইউনিভার্সিটি মানে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, এদেরই হচ্ছে যে মূলত সমস্ত কোর্স চলে। তার সাথে হচ্ছে যে কারিগরি ভবনেরও সহযোগিতায় কিছু কোর্স চলে। তাই এদের কিন্তু সিলেবাসটা যেরকম তৈরি করা সেটাও কিন্তু ইন্টার্নশিপ বেস্ট। আপনারা বেসিক্যালি কোন কোন দিকটায় জোর দেন? মানে আমি যদি আলাদা করে আপনাদের ইনস্টিটিউশনের কথাই বলি, অন্যরাও তো রয়েছে, মানে এই সেক্টরে তো অনেকেই কাজ করছেন, অনেক ইনস্টিটিউটই। তো আপনারা স্পেশালি কোন জায়গাটায় বেশি করে জোর দিচ্ছেন যাতে আরও বেটার তৈরি হতে পারে ওরা? আমাদের জোর মূলত হাতে কলমে শিখতে হবে। এই হাতে কলমে যতক্ষণ সে না শিখবে, শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে আমি স্মার্ট বোর্ড তৈরি করে তাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি, ইউটিউব দেখাচ্ছি, সেটাকে যতক্ষণ না তারা হচ্ছে যে প্র্যাকটিক্যালি হাতে নিজের করছে, ততক্ষণ তারা সেটাকে বুঝতে পারে না। সেই জন্য আমাদের ডে 1 থেকে রুটিনটাও এমন করে তৈরি থাকে যাতে প্রত্যেক দিন প্র্যাকটিক্যাল, প্রত্যেক দিন কোথাও ট্রেনিং, প্রত্যেক দিন তোমাকে শিখতে হবে।
নিজের হাতে করতে হবে, এইটার উপরেই আমরা মূল জোর দিই, তাতেই স্কিলটা আস্তে আস্তে তৈরি হয়ে যায়। ওভার থিওরি প্র্যাকটিক্যাল ক্লাসেস। Yes. খুব ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো কথা বলে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।